আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গ্রামে কিংবা শহরে, দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন বা দেখবেন, সবাইকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আরএস টিভি ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনিও সবান্ধবে আমন্ত্রিত। আরএস টিভির সঙ্গেই থাকুন। আপনাদের সঙ্গে আছি উপস্থাপনায় আমি রেজাউল করিম, পরিচালনায় আছেন রাসেল সরকার, ভিডিও সম্পাদনা করেছেন রাজীব সরকার, তত্ত্বাবধান আছেন আব্দুল মমিন এবং সঙ্গে আছেন মাসুদুজ্জামান বাবু। যেহেতু কন্টেন্টটি ঐতিহাসিক বিষয়ের উপর তৈরি করা বিধায় সময় একটু লম্বা হলেও বিষয়টি ধরে ধরে দেখার জন্য বিনীত অনুরোধ রইল। আরএস টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। চলুন অনুষ্ঠানের মূল পর্বে। নোয়েল টাটার ছেলে নেভিল টাটার নাম কি রতন টাটার উইলে আছে? এই সকল তথ্যে জানতে স্বাগত জানাই নতুন এই ভিডিওতে। আসসালামু আলাইকুম দর্শক, আজ আমরা উপস্থাপন করব নোয়েল টাটার ছেলে নেভিল টাটার নাম কি রতন টাটার উইলে আছে। এই সকল তথ্য জানতে আপনিও আমন্ত্রিত। আরএস টিভির সঙ্গেই থাকুন। ছোট দর্শক, নেভিল টাটার বয়স হলো 32 বছর। তার জন্মস্থান মুম্বাই, ভারত। ভারতীয় হিসেবে জাতীয়তা এবং বাসস্থান মুম্বাই, ভারত। নেভিল প্রয়াত শিল্পপতি বিক্রম কির্লোস্কর এবং গীতাঞ্জলি কির্লোস্করের কন্যা মানসী কির্লোস্করের সাথে বিয়ে করেছেন। টাটা ট্রাস্টের নতুন চেয়ারম্যান নোয়েল টাটার ছেলে নেভিল টাটা টাটা গ্রুপের অন্যতম প্রধান সদস্য হয়ে উঠেছেন এবং কোম্পানির মধ্যে স্থিরভাবে তার প্রোফাইল তৈরি করেছেন। নেভিল টাটা বাজারের প্রধান এবং গ্রুপের মধ্যে বৃহত্তর দায়িত্বের জন্য প্রস্তুত। রিপোর্ট অনুসারে তার বাবা নোয়েল তার ভূমিকায় বড় হওয়ার সাথে সাথে তাকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে, তাকে হাইপার মার্কেটের নেতৃত্ব দেওয়ার জন্য বা গ্রুপের মধ্যে বড় ভূমিকা নিতে সম্ভাব্যভাবে অবস্থান করবে। নেভিল কোম্পানির খুচরাজাত অংশের সাথে জড়িত নয়। তিনি তার বোন লিয়া এবং মায়া টাটার সাথে কিছু টাটা ট্রাস্টের ট্রাস্টি হিসাবেও কাজ করেন, যা পরবর্তী প্রজন্মকে গ্রুপের বৃহত্তম প্রভাবের জন্য প্রস্তুত করার জন্য এই ইচ্ছাকৃত পরিকল্পনার পরামর্শ দেন। লেহা ভারতীয় হোটেলের দায়িত্বগুলি পরিচালনা করেন, যখন মায়া টাটা ডিজিটালে কাজ করেন। গ্রুপের বিভিন্ন পোর্টফোলিওতে পরিবারের সমন্বিত পদ্ধতির প্রদর্শন করে। নেভিল টাটা সম্পর্কে যা জানা দরকার। নেভিল টাটা বাজারের প্রধান এবং গ্রুপের মধ্যে বৃহত্তর দায়িত্বের জন্য প্রস্তুত। নেভিল টাটা ট্রাস্টের নতুন চেয়ারম্যান নোয়েল টাটার ছেলে নেভিল বেইস বিজনেস স্কুলে স্নাতক। স্টার বাজারের প্রধান হিসেবে তার বর্তমান চাকরিতে নেভিল টেন্ট লিমিটেড অভিজ্ঞতার সাথে একটি শক্তিশালী একাডেমিক ভিত্তি তৈরি করেছেন। তার প্রাথমিক দায়িত্বগুলোর মধ্যে একটি বাজেট ফ্যাশন ব্র্যান্ড জুটি ও দেখাশোনা করা ছিল। বর্তমানে তিনি স্টার বাজারের প্রধান এবং গ্রুপের মধ্যে বৃহত্তর দায়িত্বের জন্য প্রস্তুত। নেভিল প্রয়াত শিল্পপতি বিক্রম কির্লোস্কর এবং গীতাঞ্জলি কির্লোস্করের কন্যা মানসী কির্লোস্করের সাথে বিয়ে করেছেন। মানসী রোড আইল্যান্ড স্কুল অফ ডিজাইনার স্নাতক। কির্লোস্কর টেকনোলজিসে তার নেতৃত্বের ভূমিকার জন্য পরিচিত। তিনি এনজিও কেয়ারিং উইথ কালারের সাথে কাজ করেছেন, যেটি কর্ণাটকের 3200 স্কুল শিক্ষার উন্নতির দিকে মনোনিবেশ করে। যদি নোয়েল টাটা টাটা ট্রাস্টের নেতৃত্ব গ্রহণ করেন, তাহলে এটি নেভিল টাটার জন্য টাটা সন্স এ নেতৃত্ব ভূমিকা দেওয়ার পথ প্রশস্ত করতে পারে। সম্ভাব্যভাবে গ্রুপের ভবিষ্যতের উপর পরিবারের প্রভাবকে নতুন করে সংজ্ঞায়িত করবে। দ্য ট্রাস্ট, যারা টাটা সন্স এর 60% অংশীদারিত্ব ধারণ করে, তারা দীর্ঘদিন ধরে সংগঠনটির কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং জনহিতকর প্রচেষ্টার পিছনে চালিকা শক্তি হিসেবে কাজ করেছে। নোয়েল টাটার ছেলে নেভিল টাটার নামে রতন টাটার উইলে আছে। এই ছিল আজকের পর্বের মূল বিষয়বস্তু। আরএস টিভির সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, আমার জ্ঞান সীমিত নগণ্য। নোয়েল টাটার ছেলে নেভিল টাটার নাম কি রতন টাটার উইলে আছে, এর বিস্তারিত ইতিহাস ও অন্যান্য বিষয়বস্তু বর্ণনা করা খুবই কষ্টকর বটে। আমি দার্শনিক বা ইতিহাসবিদ নই। আমি নোয়েল টাটার ছেলে নেভিল টাটার নাম কি রতন টাটার উইলে আছে এর বিস্তারিত ইতিহাস পাঠ করে যতটুকু বুঝতে পেরেছি, তা থেকে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। কাউকে ছোট অথবা বড়কে দেখা আমার উদ্দেশ্য নয়। ইতিহাসের পাড়া থেকে তথ্য নিয়ে যদি মানব কল্যাণে কিঞ্চিত উপকার আসে, সেই প্রত্যাশায়। আমার লেখাতে যদি আমি তথ্যগত কোনো ভুল করে থাকি, তবে নিজগুণ ক্ষমা করে দেবেন। ভুলগুলি ধরিয়ে দিলে অবশ্যই শুধরে নেওয়ার চেষ্টা করব, ইনশাল্লাহ। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই উইকিপিডিয়াকে। সবার কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করছি। আজ বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো অনুষ্ঠান ও তথ্য নিয়ে। ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন।
আজ টিভির সঙ্গে থাকুন এবং বন্ধু দেখার সুযোগ করে দিতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।